আমার জীবনে খেলার বয়স, যেই টাইমটা ছিল আমার প্রেমের বয়স, স্কুল ফাঁকি দিয়ে ফুচকা খেতে যাব, ওই বয়সটা আমি এখানে দিয়ে দিয়েছি। সামাজিকভাবে একটা বাধার ব্যাপার থাকে, এবং কি যখনই বলি না কেন যে মিডিয়াতে কাজ করি, সিনেমায় কাজ করি, নাটকে কাজ করি, মানুষে একটু বুড়ো কুচকায়, একটু খারাপ চোখে দেখে, আঁকাবাঁকা কথা বলে, মানে এইখানে ভাবে যে এক কথা সবাই খারাপ, এখানে ভালো বলতে কিচ্ছু নাই। বাট সব তো আসলে ঠিক না। ওনাদের ধারণাটা ভালো আছে, ভালো যদি না হতো তাহলে সব ধ্বংস হয়ে যেত। না না, এখন আর মনোবল ভেঙে পড়ে না, কারণ দীর্ঘ অনেক সময় কাটিয়েছি। 2006 থেকে 2026 আমার জীবনে খেলার বয়স, যেই টাইমটা ছিল আমার প্রেমের বয়স, স্কুল ফাঁকি দিয়ে ফুচকা খেতে যাব, ওই বয়সটা আমি এখানে দিয়ে দিয়েছি। সো এখন আর মনোবল কি ভাঙবে, এখন অনেক স্ট্রং হয়ে গেছি। যারা ব্যঙ্গ করে ওইটা আমাকে উৎসাহিত করে কাজে। না, এখন মিস করি না, কারণ কাজের ব্যস্ততার মধ্যে এত ছিলাম যে ওইটা ভাবনায় আসেনি। বাট এখন মাঝে মাঝে যখন সমস্ত কাজ শেষে যখন একা বসি থাকি, তখন একটু মিস করি। মনে হয় লাইফে একজন দরকার। শিল্পীর ক্ষুধা কখনো শেষ হয় না, আমার ক্ষুধা কখনোই শেষ হবে না। আমি রুবিনা আলমগীর অন্তত জীবনে একটা দুটি এমন কাজ করে যেতে চাই যে দুই একটা কাজে মানুষ আমাকে এক কথায় চিনবে এবং কি বলবে, ইয়েস, রুবিনা আলমগীর নামে আমাদের দেশের একজন অভিনেত্রী ছিল, আছে। তো কখনো কি মনে হয় যে আসলে ভালো কাজের পাশাপাশি যদি দেখা গেছে যে ভাইরাল হলে কিংবা দেখা গেছে বিতর্কিত মানুষদের সাথে কাজ করলে এটা আলোচনায় আসা যায়? বিতর্কিত মানুষের সাথে কাজ করলেই যে আলোচনায় আসা যাবে এতে আমি বিশ্বাসী না। আমি বিতর্কিত কারোর সাথে কাজ করলাম, আমি তো হিরো আলমের সাথে কাজ করেছি। সো আমি কি ভাইরাল হয়েছি? আপনি নিজেও মনে হয় আজকে প্রথম জেনেছেন আমি হিরো আলমের সাথে কাজ করেছি। সো আমি কিন্তু আমাদের দেশে মেগাস্টার শাকিব খানের সিনেমায় কাজ করেছি, রাজত্ব, আমার জীবনের প্রথম সিনেমা। আমার মনে হয় আজকেই আপনি প্রথম জানলেন। সো আমাদের দেশের সুপারস্টার বলেন, ভাইরাল বলেন, ওনাদের সাথে আমার মধ্যে প্রতিভা যদি না থাকে, ভালো যদি আমাকে 2 মিনিটের কাজের সুযোগ দেন, যেই কাজটা কিনা মানুষের মাথায় গেঁথে যাবে, মনে থাকবে, এমন 2 মিনিটের কাজই যথেষ্ট একজন শিল্পীকে বাঁচিয়ে রাখার জন্য। বাট আমি ওই ভাইরাল ম্যানের সাথে কাজ করলাম, দেশের মেগা স্টারের সাথে কাজ করলাম, এতেই আমাকে সবাই চিনবে, এতে আমি বিশ্বাসী না। ভবি আপুর জায়গায় আমার থাকার যোগ্যতা ছিল এটা কখনো ভাবিনি, কারণ উনি নিঃসন্দেহে খুবই সুন্দরী একজন মানুষ। আর আমি তখন এই ভাবনাটাই আসেনি। মাত্র আমি তখন এসএসসি পরীক্ষা দিয়েছি, 2013 সাল শুটিং হলো, 2014-তে সিনেমা রিলিজ হলো। সো ওই বয়স সব কিছু মিলিয়ে এগুলো ভাবনাতেই আসেনি। অবশ্যই কেন না, উনি দেশের সুপারস্টার, ওনার সাথে কাজের সুযোগ পেলে কেউ ছাড়বে না, আমি তো কখনোই ছাড়বো না, এটা সৌভাগ্যের ব্যাপার। আমার কাজের জায়গাটা কতটুকু ছিল, আমার গুরুত্ব কতটুকু ছিল, এটা আমার কাছে ইম্পর্টেন্ট ছিল, আমি ওই জায়গা থেকে কাজ করেছি। বাট হিরো আলম যে তখন অনেক ভাইরাল বা কিছু একটা, ওগুলো তখন বুঝে শুনে করিনি। আমি জিজ্ঞেস করেছিলাম আমার কাজের অপশন আসছে কিনা, তখন বললো যে ইয়েস, আপনার তো কাজ করার সুযোগ আছে। সো তখন দেখলাম যে আমার এখানে মূল্যায়ন আছে, সেক্ষেত্রে কাজ করা। আমার কাজটুকু কতটা ইম্পর্টেন্ট, আমার মূল্যায়নটা কতটুকু, এটার উপর ফোকাস দিব। আর সবশেষ যেটা বলি, এই যে নির্বাচনী আমেজ শুরু হয়ে গেছে, কেমন লাগছে পরিবেশ দেখে? ভীষণ ভালো লাগছে। আর সবচেয়ে বড় কথা, মিলন মেলা, যাদের সাথে বছরের পর বছর দেখা হয় না, তাদের সাথে আজকে দেখা হচ্ছে, কথা হচ্ছে, ভালো মন্দ জানা হচ্ছে, এটাই অনেক। এখন তো আর কাজ হয় না, কাজ হলে তো দেখা হতো। এই যে নির্বাচনের উসিলাতে দেখা হলো, এটাই ভালো লাগা। ঠিক, ধন্যবাদ আপা। থ্যাংক ইউ সো মাচ। ঠিক।